মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে এই জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে। সেটার অধিদপ্তরও অলমোস্ট তৈরি হয়ে গেছে। তাদের যেন সাপোর্ট দেওয়া যায়, তাদের যেন পরিবারগুলোকে সাপোর্ট দেওয়া যায়, যারা আহত হয়েছেন তাদের যেন পুনর্বাসনের কাজটা কমপ্লিট করা যায়। এই কাজগুলো হচ্ছে, স্লো হচ্ছে, কিন্তু কাজগুলো হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যারা অপরাধী, যারা পারপিট্রেটার্স, তাদের বিচারের প্রশ্নটা, বিচার তড়িঘড়ি করে হলে বিচারটা সঠিক হয় না, আবার দীর্ঘসূত্রতাতেও বিচার হয় না, ওইটা বিচারহীনতা হয়ে যায়। আমরা সচেতন আছি যেন বিচার সঠিকভাবে হয় এবং অপরাধীরা ধরা পড়ে। অপরাধীরা আপনারাই বলেছেন অনেকে পালায় গেছে দেশ থেকে, গুরুত্বপূর্ণ অপরাধীরা পালায় গেছে, তাদের ফিরায় আনার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে। আর যারা দেশে লুকায় আছে তাদের ধরার জন্য চেষ্টা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এখনো দুর্বল, আপনারা জানেন কেন দুর্বল। সেই মনোবল ফিরায় আনার চেষ্টা করা হচ্ছে এবং সেটা আপনাদের সহায়তায়। কাদের? বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের সহায়তায়। মামলা বাণিজ্য হয়েছে আপনারা উল্লেখ করেছেন, এবং সেই বাণিজ্যের হাত থেকে আমরা এখনো মুক্ত হইনি। আমাদেরকে যখন ছাত্র প্রতিনিধিরা দায়িত্ব দেয় তখন বেইলে থাকা অবস্থাতেই দায়িত্ব দিয়েছিল। তো সেই অবস্থাতেই দায়িত্ব নিতে হয়েছে, যে দায়িত্ব পালন করা ছাড়া উপায় নাই। আপনারা কিছু প্রশ্ন তুলেছেন, সংস্কার, নির্বাচন, এইটার উত্তর হঠাৎ করে দিতে পারবো না। কেন দিতে পারবো না সেটাও জানেন, কারণ এই ব্যাপারে আমি একটা কথা এককভাবে বলে গেলে তো কাজ হবে না। কারণ এখানে আমাদের অবস্থানটা রাজনৈতিক ঐক্যমত্যের উপরে। এর অন্যটা কি হতে পারতো সেটা আপনারা জানেন, যেটা এখন আমরা রাজনৈতিক ঐক্যমত্যের উপরে আছি। আমাদের প্রধান কাজ ফ্যাসিবাদ বারে বারে আসার চেষ্টা করবে, তাকে প্রতিহত করা। ফ্যাসিবাদ যেন কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশে। বিচার করা এবং ফ্যাসিবাদী শক্তিকে চিরস্থায়ীভাবে নির্মূল বাংলাদেশে মাটি চাপা দেওয়া। কিন্তু সেই চিরস্থায়ীভাবে মাটি চাপা দেওয়ার পরেও তারা আবার মাটির থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু তাই প্রতিহত করার জন্য ভিজিল্যান্ট থাকতে হয়। কাদের ভিজিল্যান্ট থাকতে হয়? ছাত্র জনতাকে। আর যখনই না, বিপ্লবী না, ছাত্র জনতাকে, কারণ বিপ্লব হয়নি, গণ অভ্যুত্থানের জায়গায় আছি, বিপ্লবী রূপান্তরের চেষ্টা, এটা আবার অন্য রাজনৈতিক আলোচনা, অন্য সময় করব। এই জায়গাতে যে সক্রিয়তা, যে সচেতনতা, যে সংঘবদ্ধতা, সেটার ক্ষেত্রে কিন্তু আমার দিক থেকে সমালোচনা হচ্ছে যে আমি মাঝে মাঝে কিন্তু অনেক সময় দুর্বলতা দেখি। ঐক্যটা মনে হয় যে মাঝে মাঝে দুর্বল হয়ে যাচ্ছে। 5ই অগাস্টের শক্তির মধ্যে যেন একটু ভুল বুঝাবুঝি হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। 5ই অগাস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে, যাতে ফ্যাসিবাদ কখনো ফিরে আসতে না পারে, যেন অন্য কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাবার সুযোগ না পায়, যেন সাহস না পায়।